যেখানে ৩ বেলা খাবার জোটে না, সেইখানে স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কিছুই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতেছি না। বিজনেসের জন্য কিছু নতুন 3 পিস এনেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর স্বপ্ন ভাঙার একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে বিজনেসের যে প্রোডাক্ট গুলা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্ট গুলা এনেছিলাম। এগুলো হচ্ছে জমজম সুইস কটন। তো জমজমের মধ্যে আসলে অনেকগুলা কোয়ালিটি আছে। তবে এই কোয়ালিটিটাও বেশ ভালো। তবে এই যে জমজম সুইস কটনের যেই 3 পিস গুলা, এগুলা একটু হিজিবিজি, মানে একদম হজবরল কাজ থাকবে। তো আমি আসলে প্রোডাক্ট গুলো আনতে যাইনি। আমার শ্বশুর গিয়েছিল। আর উনি উনার পছন্দ মতো নিয়ে আসছে। এই ড্রেসগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে। তারপরও যেহেতু আমি শুট করেছিলাম, পেজে আপলোড দিব বা আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যেই হচ্ছে আমার ড্রেসগুলা বিক্রি হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন, যারা বাড়ির আশেপাশে আছে তারা কিন্তু বানিয়ে তারপর একবারে নেয়। আর এগুলা হচ্ছে কেটে রেখেছে। তো সেইগুলা একটু করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আরেকটা ড্রেস এনেছিলাম। এটা হচ্ছে প্রেসিডেন্ট বলে, প্রেসিডেন্ট সিকোয়েন্স। আর এই ড্রেসটা এত বেশি সুন্দর। আ জরি সুতার না, সরি। এখানে হচ্ছে কি বলে এগুলা, সিকোয়েন্সের কাজ করা আছে। আর ইয়া এটাকে আসলে কি কাজ বলে এই মুহূর্তে আমার মনে নেই। কিন্তু পুরা ওড়নাতে আর হচ্ছে পুরো ড্রেসে কিন্তু এরকম। আর ড্রেসটা অসম্ভব বেশি সুন্দর। যেটা আসলে আমি ক্যামেরায় ফুটিয়ে উঠতে পারিনি। এটা আমার পাশের রুমের ভাবি নিয়েছে। আর একটা আপু বলেছিল, "আপু কিছু বাটিক দেখাও।" তো বাটিক এনেছিলাম। বাটিক অনেকগুলা কিন্তু সেল হয়ে গেছে। তো সেল হয়ে যাওয়ার পরে আসলে আর কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। ১ম ভেবেছিলাম যে আর আপনাদের সাথে এগুলা শেয়ার করব না। পরে মনে হলো যেহেতু বিক্রি হইছে, তো সেহেতু শেয়ার করি। একটা জিনিস, পৃথিবীর সবাই যদিও আপনার সাথে বেইমানি করে, পরিশ্রম কখনোই আপনার সাথে বেইমানি করতে পারবে না। এইটা আসলে, এই কথাটা আমি একটা আপুর টাইটেলে দেখেছিলাম। তো কথাটা আমার বেশ ভালো লেগেছে। আর আমার কাছে মনে হলো যতই হোক কথাটা আসলে অনেক বেশি সত্যি। তো এই কথাটা আপনাদের কাছে কতটুকু সত্যি বলে মনে হয় বা যৌক্তিক মনে হয় সেটা আমাকে একটু জানাবেন। এই ড্রেসগুলাও বিক্রি হয়ে গেছে। এখানে হচ্ছে ২ টা বাটিক। এটা একজন বানাইতে দিছিল। আর ওনারা কিন্তু ফ্রি সাইজের। যে এই বাটিকগুলা নিয়েছে তার কিন্তু ৫২ প্লাস বডি। তো বুঝতেই পারছেন একটা বাটিকে আসলে কখনোই ৫২ ইঞ্চি ধরানো সম্ভব না। তারপর আমি যে কাপড়গুলো আনছি একদম যারা ৪০-৪২ সাইজের আছে তারা কিন্তু ইজিলি হয়ে যাবে। আর ওই আন্টি, সম্ভবত উনি আন্টি, ওনারও খুব সুন্দরভাবে আসলে বাটিকগুলা হয়ে যাবে। তো আমি আর খুলে দেখাচ্ছি না। যেইগুলো আছে সেইগুলোর মধ্যে আমি একটু খুলে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখে নেন যে আমি কি বাটিক এনেছি। সেই সাথে আমি এই স্বপ্ন ভাঙার গল্পটা একটু করে শেয়ার করতেছি। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, গত ২ বছর ধরে একটা ইচ্ছে পোষণ করেছিলাম মনের মধ্যে যে আমি ছোটখাটো একটা বিজনেস দিব। আর এই বিজনেসের শুরুটা কিন্তু এটাই ছিল। অনেক খুশি ছিলাম যখন আমি ৳৩০,০০০ র কাপড় ১ম বার আনি। কিন্তু সেই টাকা সংসারে খরচ করতে, করতে আমার লাভসহ আসলটা কিন্তু সংসারের কাজেই ঢুকে যায়। তো এইখানে লাস্টে আমি এই মুহূর্তে বেশ অল্প সংখ্যক কাপড় এনেছিলাম। প্রায় ৳১৩,০০০ র কাপড় এবার আমি এনেছি। তবে ৳১৩,০০০ য় বেশি কাপড় আসে না। যেহেতু আমার কাপড় কোয়ালিটিগুলা একটু ভালো রাখার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি যাতে রং কস না যায়, এরকম কিছু প্রোডাক্ট আনার জন্য, যাতে আশেপাশে যারা আছে তারা ২য় বার আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়। তো ও একেকজন আছে আমার কাছ থেকে এবার নিয়ে ৩ বার হচ্ছে প্রোডাক্ট নিয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন আসলে সেইগুলা তো ক্যামেরাবন্দি করা সম্ভব না। তো ক্যামেরায় একটা কথা বলে দেই, এখানে যে কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা একটু গাঢ় কালার সেটা কিন্তু হালকা দেখাবে। আর যেটা হচ্ছে হালকা কালার সেটা একটু গাঢ় দেখায়। এর যে কালার, এটা হচ্ছে অরিজিনাল কালার। তো এটা অরিজিনাল কালার না। এই যে এটা হচ্ছে অরিজিনাল কালার, দেখতেই পাচ্ছেন। আসলে ক্যামেরাতে ফুটিয়ে ওঠা একদম কষ্টকর একটা ব্যাপার, কষ্টসাধ্য একটা ব্যাপার। যেটা হচ্ছে ডিপ কালার সেটা একটু গাঢ় দেখায়। আর যেটা হচ্ছে কি বলে, গাঢ় কালার সেটা হচ্ছে হালকা দেখায়। আমি বুঝলাম না এই জিনিসটা। তো যাই হোক, ড্রেসগুলা কিন্তু খুবই সুন্দর। আর এই বাটিকগুলা কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক আরামদায়ক। এখানে হচ্ছে এই যে এই বাটিকটাও বেশ সুন্দর। আর এটি একই কোয়ালিটির বাটিক। তো প্রাইসটা আমি বলতে চাচ্ছি না। আমি আমার পেজের লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে পিন করে দিব। আপনারা ওখান থেকে আমার পেজে ভিজিট করে ওখান থেকে নক দিতে পারেন, বা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিব। আপনারা চাইলে আমার সাথে সেখানেও যোগাযোগ করতে পারেন। আমার অনলাইনে আসলে এই কাপড়টা দেওয়ার কোনো মানে ইচ্ছে নাই। কারণ যেহেতু আমার পছন্দ মোতাবেক হয়নি, তো সেহেতু আসলে আমি অনলাইনে
কাপড়গুলো দিতে চাচ্ছি না। আর এটা কিন্তু লাল খয়েরি যে কালারটা সেই কালারটা, আর এই যে এই সাইডেরটা হচ্ছে আপনার পুঁই বিচি আসলে হাতে লাগালে ঠিক যে কালারটা আসে সেম ওই কালার। আসলে ক্যামেরাতে এত একটা আমি বোঝাতে পারছি না। আমি অনেক চেষ্টা করতেছিলাম ফুটিয়ে ওঠার জন্য যাতে কালারটা বোঝা যায়, কিন্তু না, দেখেন কি পরিমাণ গাঢ় দেখাচ্ছে। এটা কিন্তু একদম হালকা কালার, একদম হালকা দেখাবে নিজ চোখে। তারপরেও কিন্তু ড্রেসগুলো অনেক বেশি সুন্দর। আর এই পাশটা কিন্তু লাল খয়েরি হবে, এখানে লাল দেখাচ্ছে। তো বুঝতেই পারছেন কতটা ডিফারেন্স। যারা আসলে অনলাইনে কেনাকাটা করেন তারা একটা জিনিস হয়তোবা দেখেই করেন যে ফোনে দেখলাম এরকম আর বাস্তবে হাতে পারলাম এই জিনিসটা, কিন্তু এটাই হচ্ছে তার কারণ। ক্যামেরায় কিন্তু যে কোনো জিনিসই অনেক বেশি চকচকা এবং অনেক বেশি কালারফুল দেখায়, এটা ভেবেই কিন্তু আমরা একটা জিনিস কিনি, কিন্তু এটা একদমই ভুল। আমি এবার যখন প্রোডাক্ট আনি তখন আমি বান্টি বাজার থেকেই প্রোডাক্ট এনেছিলাম, আর ওনার কাছ থেকে আসলে আমি ভিডিওতে দেখেই তারপর হচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে রাখি আর শ্বশুরকে দিয়ে আনিয়েছি। আনার পরে বিষয়গুলা বুঝতে পারলাম যে ওইখানে যতটা ভালো দেখায় বা যতটা গাঢ় কালার দেখায় ততটা গাঢ় কালার কিন্তু হয় না। কাপড়ের যেই নকশাগুলা সেইগুলা তো সেম থাকে, বাট কালারগুলা একটু কিন্তু ১৯-২০ হয়ে যায়। যেটা গাঢ় দেখবেন সেটা হালকা, যেটা হালকা দেখবেন সেটা কিন্তু গাঢ়। কিন্তু এই যে এই থ্রি পিসটা এটা অরেঞ্জ আর হচ্ছে ব্লু কালারের কম্বিনেশনে আগের যেই ড্রেসটা দেখাইছি সেটারই, তাই আর খুলে দেখালাম না, এভাবেই দেখালাম। তো অনেক কথাই বলে ফেলেছি বিজনেস সম্পর্কে। তো এখন বলি যে স্বপ্ন, আমি আমার এই বিজনেসটা হয়তোবা আমি কন্টিনিউ করতে পারবো না। আপনাদেরকে বলেছিলাম যে এই বাসাটা আমার ছেড়ে দিতে হবে। তো এই বাসাটা ছেড়ে দিব, তার কারণ হচ্ছে আমি হচ্ছে ঈদের পরে আবার হচ্ছে চাকরিতে জয়েন করব। মানে সেই গার্মেন্টস লাইফেই ফিরে যাব। আমি চাকরি করতেছি না বলেই আপনাদের ভাইয়ার সাথে এত সমস্যা, এত ঝামেলা। তো আমি তো পরিশ্রম করতেছিলাম বলেন। আমি এই যে ছোটখাটো একটা বিজনেস শুরু করেছিলাম, আমি এখান থেকে কিছু চেষ্টা করে দেখতাম। কিন্তু উনি চেষ্টার আগেই হচ্ছে আমাকে থামিয়ে দিয়েছেন। এখন আর আমার বিজনেসটা করার একদম ইচ্ছে নেই। বলতে পারেন এক প্রকার আসলে মানসিক চাপ থেকেই আমার এই বিজনেসটা আমার ছেড়ে দিতে হবে। তো অল্প সংখ্যক প্রোডাক্ট নিয়ে আসলে এবার এনেছিলাম। আর এই কয় টাকা তুলে কিছু টাকা ঋণ পড়ে গেছে, সেগুলা পরিশোধ করে আমি হচ্ছে ঈদের পরে চাকরির জন্য এপ্লাই করব। আর আমি যেহেতু একটা মূর্খ মানুষ, আমি ওরকম হাই লেভেলের চাকরি পাবো না। আমাকে গার্মেন্টসেই যেতে হবে। আর সেই হেল্পার বা কিছু একটা পদে নিয়োগ হলেই হবে আমার জন্য। মাস শেষে কয়টা টাকা পেলেই হবে। তো যাই হোক, এখানে কিছু কালামকারী এনেছিলাম। তো কালামকারীর যে প্রোডাক্টগুলা আমি আসলে যেহেতু যাইনি, আমি একটু দেখে বুঝে শুনে আনতে পারি নাই। যেহেতু আমার শ্বশুর আনছে, তো সেই কারণে উনি আসলে একদম যেই মানে কি বলে গর্জিয়াস যে কাজ থাকে বা একদম পুরো জামায় প্রিন্ট বা ওরকম জিনিস নিয়ে এসেছে। আমি গেলে আমি সবসময় জামার প্রিন্টগুলা হালকা রাখার চেষ্টা করি যাতে হালকা হিজি বর্ণ না থাকে। তো যাই হোক, ওনাকে আমি দেখিয়ে দিয়েছিলাম বেশ কিছু যে আনার জন্য যে এটা আনবেন। কিন্তু ওইগুলা না এনে, যেহেতু আমি ভিডিও কলে ছিলাম, উনি ওনার মন মতো নিয়ে এসছে। তারপর ড্রেসগুলো আসলে অসম্ভব ভালো। যারা এই ধরনের পছন্দ করেন তারা পড়তে পারবেন। তবে আমার কাছে সবসময় হালকা কাজের জামাকাপড়ই বেশ ভালো লাগে। তো যাই হোক, এটা কিন্তু আমার পছন্দ ছিল। আর এটার কালারটা কিন্তু হালকা। আর ভিডিওতে কিন্তু একদম গাঢ় দেখাচ্ছিল। মানে অরেঞ্জ কালারের মধ্যেই কিন্তু একটু হালকা হবে, মানে ডিপ হবে। তো যাই হোক, এই বিষয়টা সবসময় আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা একটু খেয়াল রাখবেন। তো আমি এই ড্রেসগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি না, জাস্ট এমনি এক নজরে দেখাচ্ছি। আর ভেবেছিলাম যে দেখাবো না, তারপর মনে হলো আপুরা যেহেতু বলেছেন একটু শেয়ার করি, সেই সাথে আমার স্বপ্ন ভাঙার কথাটা আপনাদের সাথে শেয়ার করে দেই। এই বিজনেসটা আমি করতে পারবো না, আর ইউটিউব থেকেই আমাকে খুব তাড়াতাড়ি বিদায় নিতে হবে। ঈদের আগ মুহূর্তে কয়টা দিন হয়তোবা আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, আপনাদের সাথে একটু কথা বলবো, আপনাদের কমেন্ট পড়বো, এইটুকুই। এরপরে হয়তোবা আর চেষ্টা করলেও পারবো না। যেহেতু যদি গার্মেন্টসে চাকরি করি, সেই সকালবেলা যাবো, সেই রাত কখন আসবো তার কোনো ঠিক নেই। আর ওই অবস্থায় আসলে ভিডিও শুট করা বা এডিট করা, ইউটিউবিং করা একদমই হবে না। কারণ আমি যদি এটাতে মনোযোগ দেই, আমি আমার কাজে মনোযোগ দিতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক, অনেক দোয়া করেন আল্লাহ যাতে আমার সংসারে সুখ শান্তি ফেরত আনেন। আসলে সুখ শান্তি তখনই থাকবে যখন আপনার কাছে ভরপুর টাকা থাকবে। আমার কাছে এখন বর্তমানে এটাই মনে হচ্ছে। টাকার অভাবেই আসলে সংসারের সুখ শান্তি সবকিছু বিলীন হয়ে যায়। তো যাই হোক, আপনাদের কাছে কিছুই চাওয়ার নেই। শুধু মন খুলে দোয়া করবেন। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। আর যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা শুরু থেকে এ পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে কিন্তু আমি ভিডিওর একদমই শেষ পর্যন্ত চলে এসেছি।
আর আপনারা কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার ভিডিও করতে সুবিধা হবে। এখন অনেক ভেবেচিন্তে আসলে ভিডিও করতে হয়। কি ভিডিও বানাবো, কি ভিডিও ছাড়বো। তো যাই হোক, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা অনেক বেশি সুন্দর কিন্তু একটু হালকা হবে ক্যামেরাতে, কেন জানি না আসলে আমি এই জিনিসটা বুঝি না। এত ঘাড়ও দেখানোর তো কিছুই নাই, যেটা রিয়েল সেটা দেখালেই পারে, কিন্তু ক্যামেরাতে আসলে কোনো মতেই আনে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।